দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রমাণের কথা বলতেই মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। স্তম্ভিত মঞ্চে থাকা নেতাকর্মীরা ছুটে যান। মিনিট দুয়েক পরে কিছুটা স্বাভাবিক হয়ে আবার বক্তব্য শুরু করেন জামায়াতের আমির, কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও পড়ে যান তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে আমিরকে বক্তব্য না দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু মানলেন না। ডায়াত সরিয়ে নিজে মঞ্চে বসেই শুরু করেন বক্তব্য। বললেন, এবার জামায়াত ক্ষমতায় গেলে তাদের কোনো এমপি মন্ত্রী সরকারি প্লট এবং ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না। এর আগে বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের মতো আরও একটা লড়াই তারা করবেন। সেই লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের শিশু বলে তাচ্ছিল্য না করতে আহ্বান জানান তিনি। আমি বলি আর একটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের এই প্রথম জাতীয় সমাবেশ, আর তাই তাদের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূল মাঠের বাইরেও শাহবাগ, টিএসসি, মৎস্য ভবন সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় লাখো নেতাকর্মী। বক্তব্যে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বলেন, জামায়াতের ভিত্তি অনেক মজবুত, চাইলেই তাদের উপড়ে ফেলা যাবে না। যারা সংস্কার চায় না তাদের ভিন্ন মতলব আছে বলে অভিযোগ করেন তারা। হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে। সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি। সংস্কার তো সকলের জন্য কল্যাণ, তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা একটি কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে চান। গণহত্যার বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে জনগণ সভ্যতা প্রয়োজনকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র গঠন করতে চাই। বিভিন্ন জেলা থেকে আসা দলটির নেতাকর্মীরা বলেন, আগামী নির্বাচন পিআর বা সংখ্যানুপাতিকভাবেই হতে হবে, তবে তার আগে প্রয়োজন সংস্কার। আজকের দাবিটা আমাদের 7টা দফা দাবি দেওয়া আছে। এই 7 দফা আমাদের বর্তমান যারা সরকার আছে তাদের কাছে দাবি, এভাবে আমাদের নির্বাচন পদ্ধতিটা কার্যক্রম করবে। আগামীর বাংলাদেশ আমরা ইসলামিক বাংলাদেশ করতে চাই, আগামীর বাংলাদেশ আমরা মানবতার বাংলাদেশ করতে চাই। এখানে কোনো কালো টাকার মালিক, সন্ত্রাসী, রাহাজানি, কোনো দুর্নীতিবাজ নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না। সমাবেশে এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন, তবে বিএনপি বলছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। গেল 16 বছর স্বৈরাচার সরকার আওয়ামী লীগের হাতে দমন নিপীড়নের পর সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের লাখো নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে কোনো দলকে দমন নিপীড়ন করে তার আদর্শ থেকে ধ্বংস করা যায় না বা সরিয়ে নেওয়া যায় না। দলটির প্রধান নেতাকর্মীদের বললেন, আগামী জাতীয় নির্বাচনের আগে তাদের 7 দফা বাস্তবায়ন না হলে তারা মাঠে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।